माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, माननीय श्रमिक भट्टाचार्य जिंदाबाद। जय श्री राम। आज के कुमड़ा बाजारे जे परिवर्तन सभा सभार मुख्य अतिथि प्रधान वक्ता माननीय राज्य सभापति सांसद শ্রমিক ভট্টাচার্য উপস্থিত হয়ে গেছেন। তার বক্তব্য আমরা সবাই শুনবো। এই জেলার মাননীয় সভাপতি রাজীব পোদ্দার মহোদয়, যার নেতৃত্বে এই হাজার হাজার যুবক লড়াই করছেন পরিবর্তনের জন্য, তিনি এই সভার সভাপতি, তিনি উপস্থিত আছেন। তার সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কামদেব দা, শঙ্কর দা, তিনজন জেলা সভাপতি। তো কামদেব দা, শঙ্কর দা, তাপস দা এক জায়গায় বসে আছেন। তারা এসছেন সবাইকে উৎসাহ আশীর্বাদ দেওয়ার জন্য। এছাড়াও বহু পুরনো কার্যকর্তা যারা বহু বছর আমার আগের থেকে পার্টিতে কাজ করছেন, তারা এখানে উপস্থিত আছেন। জেলা মন্ডলের সমস্ত নেতৃবর্গ, এখানকার মন্ডল সভাপতি, জেলার বিশিষ্ট কার্যকর্তারা এসছেন। সঙ্গে সঙ্গে এই সভাকে সফল করার জন্য বিশাল সংখ্যায়, সত্যি বলতে গেলে তিল ধারণের জায়গা নেই। আমি যদি একটা ফুল ছুঁড়ে মারি সেটা মাটিতে যাবে না, এত ঠাসাঠাসি করে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে। তো আপনাদের এই উপস্থিতি সভাকে সফল করেছে, তাই সবাইকে আমি নমস্কার জানাই, নতুন ইংরেজি বছরের অভিনন্দন জানাই। ঠান্ডা খুব জোর বেড়েই যাচ্ছে। আমরা ধীরে ধীরে টিএমসির মতো কুকুড়ে যাচ্ছি ঠান্ডাতে। যত দিন এগোচ্ছে 26-এর, তত দিন ঘনিয়ে আসছে টিএমসির যাওয়ার। তো এই অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল, এই জেলা আশপাশ সীমাবর্তী এলাকা, ওপার বাংলা থেকে আগত উদ্বাস্তু মানুষের বাস, যারা দেশ বিভাজনের বলি হয়েছেন, বহু লড়াই করে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে আমাদের প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই উদ্বাস্তু মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। এবং এই যে বাংলা, যেখানে আমরা আজকে মাথা উঁচু করে বাঙালি হিসাবে পরিচয় দিচ্ছি, সেই বাংলাটা ওনার দান। তাই এই হিন্দু বাংলা, পশ্চিম বাংলার তিনি জনক। তিনি চাইছিলেন ভারত অখণ্ড হিসাবে স্বাধীন হোক। সেটা যখন হয়নি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে এই পশ্চিম বাংলাকে কেটে নিয়ে এসেছিলেন জিন্নার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে। তাই আজকে বাঙালি হিসাবে আমরা এখানে প্রায় 10.5 কোটি মানুষ পরিচয় দিচ্ছি। ওপাশে পাঞ্জাবের অর্ধেকটা এবং কাশ্মীরকেও নিয়ে এসেছিলেন। তিনি বলিদান দিয়েছেন কাশ্মীরে, বাংলায় নয়, অখণ্ড ভারতের জন্য। সেটা আমাদের স্বপ্ন। কিন্তু এই যে বাংলা, এটাও আজকে বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা ওখান থেকে চলে এসে এখানে নিশ্চিন্তে আছি তা নয়। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, আবার এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, আমাদের চাকরি বাকরি দখল করছে, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পয়সা যোজনা সমস্ত লাভ নিয়ে নিচ্ছে, লোন নিয়ে নিচ্ছে, জায়গা নিয়ে আবাস যোজনার বাড়ি, শৌচালয়, গ্যাস থেকে আরম্ভ করে সব সুবিধা নিয়ে নিচ্ছে। সরকারি হসপিটালে তাদের ভিড়, সরকারি স্কুল কলেজে তাদের ভিড়। আবার আমাদের চোখ দেখাচ্ছে, আমাদের এখানে এসে আমাদের জমি জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সতর্ক হতে হবে। সেই জন্য আমরা পরিবর্তন সভা করতে চাই। আর একবার ওপাশে পূর্ব বাংলা, আর একবার পূর্ব বাংলাদেশ আমরা তৈরি হতে দিতে চাই না। চাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারত আজকে জেগেছে, একত্রিত হয়েছে। কেন্দ্রে তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। একাধিক প্রায় 19-20টা রাজ্যে আজকে বিজেপি সরকার আছে। কিন্তু আসল জায়গা পশ্চিমবঙ্গ, যেটা বাঘের মুখে আছে, অর্ধেক চলে গেছে, অর্ধেক যেতে বসেছে, সেখানে আমাদের অন্তিম লড়াই। তাই দাঁত চেপে লড়ছি আমরা বছরের পর বছর। 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। এই রাজনীতি হিংসার বলি হয়েছে, টিএমসির হাতে মারা গেছে। তাদের স্বপ্নকে সফল করার জন্য এবং এখানে নিশ্চিন্ত হয়ে এই ভূমিতে বাঁচার জন্য আমরা এই বাংলায় পরিবর্তন চাই। সারা দেশ পরিবর্তন হলেও হবে না যতক্ষণ না পশ্চিম বাংলায় পরিবর্তনের বিজেপি সরকার হচ্ছে। কারণ সবচেয়ে বেশি অনুপ্রবেশ এইখানেই হচ্ছে। এই 2219 কিলোমিটার যে বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলার বর্ডার, সেটা সবচেয়ে বেশি টেনশনে, সবচেয়ে বেশি সেনসিটিভ, অসুরক্ষিত আছে।
এখনো 400-500 কিলোমিটার জায়গার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, কারণ মমতা ব্যানার্জি চান না বেড়া হোক, তাই জায়গা দিচ্ছেন না। কেন্দ্র সরকার টাকা দিলেও জমি দিচ্ছেন না। কিন্তু আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ তিনিও বলেছেন আমি বেড়া দিয়েই ছাড়বো। কিছু জলার নদী বাদ দিয়ে প্রায় হয়ে গেছে, বেড়া দেওয়া চলছে, যাতে দিনে রাতে লুকিয়ে কেউ ঢুকে আমাদের উৎপাত করতে না পারে। আজকে সারা ভারতবর্ষ শান্ত হয়ে গেছে, কাশ্মীর হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, ছত্তিশগড় হয়ে গেছে, যেখানে নকশালি আন্দোলন ছিল, বোম বন্দুকের আওয়াজ নাই। কিন্তু পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহরে বোম বন্দুক তার আওয়াজ, গুলির আওয়াজ। গ্রামে গঞ্জে যেমন হচ্ছে, কলকাতার বুকেও বোম ফাটছে আর বন্দুকের আওয়াজ আসছে। কোন মানুষের জীবন সুরক্ষিত নয়। আমাদের মা বোনেরা যাদের সম্মান বাঁচাবার জন্য ওপার বাংলার থেকে আমরা এখানে চলে এসেছি, যে ঠাকুর দেবতার সম্মান বাঁচাবার জন্য চলে এসেছি, রাত্রিবেলা হেরিকেন জ্বালিয়ে দিয়ে, রেডিও চালিয়ে দিয়ে, সেই মা বোনদের সম্মান সুরক্ষিত নয়। আজ 60 থেকে 70 বছরের কোন মহিলা, বালিকা, নারী, যুবতী পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়। সে কলকাতা হোক, কুচবিহার হোক আর কাকদ্বীপ হোক, সব জায়গায় মহিলা ধর্ষিতা হচ্ছে। কোন জেলাতে আজকে ঠাকুরের মন্দির সুরক্ষিত নয়। মন্দিরে চুরি করা হচ্ছে গয়না, মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। দিনে রাতে দুর্গা পূজা, কালী পূজা বিসর্জন করতে গেলে ঝামেলা হচ্ছে। বাংলাদেশে কিছু অবস্থায় ভালো নাই আমরা। ওপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে। ওপার বাংলায় হিন্দু জমি বাড়ি লুট করা হচ্ছে, এপাশে লুট করা হচ্ছে। ওপার বাংলায় মায়েদের উপর অত্যাচার হচ্ছে, এপার বাংলায় লুট হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন এপার বাংলা ওপার বাংলার বর্ডারটা তুলে দিয়ে বাংলাদেশ অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হতে। এখানে 42টা সিট জিতলেও তিনি হতে পারবেন না, তাই মিলিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যতদিন আছি এটা সম্ভব হবে না। তাই বুক চিতিয়ে লড়ছি, রক্ত দিয়ে ঘাম দিয়ে এখানে পার্টিকে দাঁড় করিয়েছি। আপনারাও প্রত্যেক নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন, সে বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক। কখনো কখনো লুট হয়ে গেছে, তাই আমরা জিততে পারিনি। প্রত্যেকটি জায়গায় হাজার হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ছাপ্পা ভোট মেরে টিএমসি এই ইলেকশন গুলো জিতে নেয়। যে এসআইআর শুরু হয়েছে, চিৎকার চেঁচামেচি দেখুন, দিদিমণির চিৎকার, করতে দেবো না, হতে দেবো না। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে। এর আগে 10 বার 11 বার এসআইআর হয়ে গেছে। মানে কি না, যারা মারা গেছে তাদের নাম বাদ দাও, যে অন্য জায়গায় চলে গেছে ভোট দেয় না তার নাম বাদ দেওয়া, বাইরের থেকে কিছু লোক ঢুকে পড়েছে, এই দেশের নাগরিক নয়, তার নাম ভোটার লিস্টে চলে এসছে, তার নাম বাদ দেওয়া। এতে অসুবিধা কি আছে? শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে। যারা যোগ্য ব্যক্তি, এখানকার নাগরিক, তারা এখানকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি। এ তো সব দেশেই হয়, সারা ভারতবর্ষে হচ্ছে। কোথাও কোনো বিরোধ হয়নি, বিরোধ এখানেই। কারণ কি, এখানে 58 লক্ষ বাদ চলে গেছে নাম। যে নাম আছে ভোটার লিস্টে, অত ফর্ম ফিল আপ করেনি, কেউ ফর্ম নিতে আসেনি, 58 লক্ষ হয়ে গেছে। আরো 1,38,00,000 লোকের নামে ভুল আছে, ডকুমেন্ট নেই, তাদের ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানকার কেন, কোথাকার কে, কেন নামে গন্ডগোল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.